মুখে মুখে রাম নাম, বাংলাদেশে ইতিহাসের উলট পুরাণ। বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা দিবস 26শে মার্চকেই মেনে নিল জামাত। ধানমন্ডির ধ্বংসস্তূপ থেকে আবার মাথা উঁচু করে দাঁড়ালেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ থেকে বিতাড়িত বঙ্গবন্ধুর মেয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ফের তুলতে শুরু করলো বাংলাদেশের রাজনীতির ধূসর আকাশে। ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধী ছিল জামাত। পাক সেনার মদদে যে বাহিনী বাংলাদেশিদের মুক্তির বিরুদ্ধে কাজ করেছিল, জামাত তার অন্যতম। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে রক্তে লাল হয়ে যাওয়া রাস্তা, জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের ভিতর দিয়ে বাংলাদেশের মুক্তির সেই দিন, যা বঙ্গবন্ধু গ্রেপ্তারের আগেই ঠিক করে গিয়েছিলেন ২৬শে মার্চ। এরপর থেকেই স্বাধীনতাপন্থীরা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ২৬শে মার্চ দিনটিকে স্বীকৃতি দেয় ও পালন করে। বঙ্গবন্ধুর ঘোর বিরোধী জামাত ইসলাম সেই দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে মেনে নিল। আজ সেই দিনকেই ঘোষিত স্বাধীনতা দিবস পালনের ডাক দিল সেই সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাতে ইসলাম। ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী ছিল জামাত বাহিনী। পাকিস্তানি সেনার মদতে বাংলাদেশের মুক্তির বিরুদ্ধে কাজ করেছিল বলে শোনা যায়। বহু হত্যা এবং অপরাধের সঙ্গে জড়িত থেকেও স্বাধীন বাংলাদেশে তারাই পরবর্তী সময়ে জামাতের নেতা হয়েছিলেন বলে অভিযোগ। হাসিনার জামানায় এই রাজাকারদের মৃত্যুদণ্ড এবং আজীবন কারাবাসের শাস্তি হয়। হাসিনার পতনের পর অবশ্য এদের মধ্যে অনেকেই জেল মুক্ত হয়েছেন। জামাতের প্রধান আমির শফিকুর রহমান ২৬শে মার্চেই স্বাধীনতা দিবস পালনের জন্য আহ্বান জানালেন দলীয় কর্মী সমর্থকদের কাছে। এতদিন পর জামাত মেনে নিল তাঁদের বিরুদ্ধ মতে বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা দিবস। তবে ৭১-এর ওই পরিস্থিতিতে পাকিস্তান বাহিনী যে বাংলাদেশের হত্যাযজ্ঞ এবং বিভৎসতা চালিয়েছিল, সে কথা স্বীকার করে নিয়েছিলেন জামাতের প্রধান। জামাত প্রধান জানান, মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। আর ঠিক একই সুরে তিনি এর সঙ্গে জুড়েছেন জুলাই আন্দোলনের কথাও। জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৫.৫ বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এক স্বার্থপর সরকার। তার বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র জনতা ফের নতুন করে স্বাধীনতা নিয়ে এসেছে দেশে। অস্থির বাংলাদেশের এখন অনিশ্চিত ভবিষ্যৎ। ইউনূসের নেতৃত্বে ব্যর্থ সরকার প্রতিদিন বাংলাদেশের রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের সমালোচনার মুখোমুখি। নির্বাচন আসন্ন, ছন্ন ছাড়া আওয়ামী লীগ। খোলা জলে মাছ ধরতে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। আওয়ামী লীগ সমর্থকদের নিজের দিকে টানতে এক এক দল এক এক রকম পথ বেছে নিচ্ছে। সেই বাজারে জামাতও পিছিয়ে নেই। তাই ৫৪ বছর পর বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা দিবসকেই মান্যতা দিল জামাতে ইসলাম। শান্তি স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত জামাতের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠে আসছে। ফলে কথা মনেই করা যায়, আগামী দিনে বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রতিযোগিতায় খানিকটা সদর্থক অবস্থান পেতেই এই পদক্ষেপ জামাতের।